আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো বিকেলের ঝটপট নাস্তা। এটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি দুটো ডিম দিয়ে নাস্তাটা তৈরি করব। প্রথমে আমি একটি ডিম ভেঙে নিয়েছি, এখন আমি আরেকটি ডিম ভেঙে দেব। দুটো ডিম দিয়ে নাস্তাটা তৈরি হবে আজকে আমার। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঘরের সদস্য অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। ডিমটা সুন্দর করে আমি ফেঁকে নিচ্ছি। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিব আমি। এখন আমি সুন্দর করে আবার মেখে নিচ্ছি। এখানে ময়দা আছে, একটু বেকিং পাউডার আমি দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়া, লবণ। এখানে আদা রসুন পেস্ট আছে, সামান্য অল্প অল্প করে, হাফ চামচ করে। একটু পানি দিয়ে এখন সুন্দর করে আমি এটা গুলিয়ে নিচ্ছি। এটার ভিতরে কিন্তু আমি একটু লবণ দিয়েছি। এখানে কটা কালো জিরে দিয়ে দিলাম এবং লাল মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হবে এর জন্য। ব্যাটারটা সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন আমি চুলায় চলে আসলাম। ডিমটা প্রথমে আমি ভেজে নেব। তেলটা বেশি গরম করা যাবে না। তেলটা একটু গরম হলে ডিমটা দিয়ে দিতে হবে। এই যে ডিমটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কিন্তু মিডিয়াম আঁচে ডিমটা ভেজে নিতে হবে, বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ডিমটা নিচ থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। উল্টে দিচ্ছি আমি এখন ডিমটা। এখন ডিমটা আমি কেটে নেব। একটি নাইফের সাহায্যে আমি ডিমটা কেটে নিচ্ছি। এটা বিকেলে ঝটপট নাস্তা। আমাদের সবার ঘরেই ডিম থাকে এবং ময়দা আটা এগুলো থাকে। আমরা ঝটপট করে এই ধরনের নাস্তা তৈরি করতে দিতে পারি বাচ্চাদের, এবং টিফিনেও এই নাস্তাটা আমরা দিয়ে দিতে পারি, বাচ্চারা অনেক পছন্দ করবে। সুন্দর করে আমি ডিমটা এখন কেটে নেব। এই ডিমটা গরম অবস্থায় কেটে নিতে হবে। আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, এর জন্য এরকম হচ্ছে। এখন আমি মেন যে আমার ভাজা, সেই ভাজা আমি চলে আসছি, যে নাস্তাটা আমি তৈরি করতে যাচ্ছি।
এই যে বেটারটা তৈরি করেছিলাম সেটা আমি চুবিয়ে চুবিয়ে এখন করে নেব। এখন একটু ময়দা একটু আমি মেখে নিচ্ছি। এটা মিডিয়াম আছে ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না চুলায়, আস্তে আস্তে হতে হবে। যে দেখুন আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকেই ধন্যবাদ। আশা করি সবাই বাসায় নাস্তাটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।